এই গল্পটি হলো রমেশকে নিয়ে। রমেশ রাতের বেলায় নদীর ঘাটে বসেছিল। রাত প্রায় 2টা বাজে। এত রাতে রমেশ নদীর ঘাটে কেন বসেছিল আমরা একটু গল্পের মাঝে ঢুকলেই বুঝতে পারবো। আসলে রমেশের জীবনটা ছিল অনেক কষ্টের, তাই সে নদীর ঘাটে একা একা বসে থাকতো একটু শান্তি খোঁজার জন্য। আসলে রমেশের আপন বলতে কেউ ছিল না। রমেশ যখন ছোট তখন তার বাবা মারা যায়। রমেশের বাবার জন্য রমেশের মা কান্না করতে করতে সেইখানেই মারা যায়। আর সেইখানে আপন বলতে ছিল শুধু রমেশের দাদি। রমেশের দাদিরও অনেক বয়স পার হয়ে গিয়েছিল, প্রায় 100 বছরের কাছাকাছি। রমেশের মা বাবা মারা যাওয়ার পর রমেশের দাদি তার দেখাশোনা করত। রমেশের বয়স এখন 10 বছর, কিন্তু একদিন হঠাৎ তার দাদিও মারা গেল। রমেশের দাদি মারা যাওয়ার পর রমেশের এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, তাই রমেশ একা একা নদীর ঘাটে এসে বসে থাকতো। রমেশের মা বাবা তার আপন কেউ ছিল না, তাই রমেশের খাওয়া দাওয়া অনেক কষ্ট হতো। এমনকি রমেশ অনেক দিন রাত খাওয়া দাওয়া করতো না। অনেক দিন রাত তাকে একটি আর 2টি ফল খেয়ে পার করতে হতো। রমেশের কিছু করার ছিল না, রমেশের জীবনটাই ছিল এইরকম, তাই রমেশ নদীর ঘাটে এসে বসে থাকতো। রমেশের আপন বলতে কেউ ছিল না যে তার মনটা ভালো করবে, তাই রমেশ মন খারাপ করে একা একা নদীর কাছে এসে বসে থাকতো। রমেশের হাতে ছিল একটি আপেল আর পেটে ছিল খিদে। রমেশ ভাবলো কিছুক্ষণ পরে আপেলটিকে খেয়ে নিবে। রমেশ ভাবতেই তার হাত থেকে আপেলটি নদীর পানিতে পড়ে গেল। আপেলটি নদীতে পড়ার সাথে সাথে স্রোতের সাথে ভেসে গেল। রমেশ আপেলটির দিকে অবাক হয়ে চেয়ে রইল। আজকে রাতের খাবার রমেশের এই একটি আপেলই ছিল। আপেলটি কিছু সময়ের ভিতর রমেশের চোখ থেকে হারিয়ে গেল। রমেশের অনেক খিদে ছিল, তাই সেখানে বসে বসে সে কাঁদতে লাগলো। রমেশের পেটে ছিল খিদে, মনে ছিল কষ্ট, তাই রমেশ অনেক কষ্ট রকম কান্না করছিল। রমেশের কান্নার আওয়াজ শুনে সেইখানে একটি পরী আসলো। কে তুমি বৎস? এভাবে কেন কান্না করছো? তুমি এখানে বসে কি হয়েছে? আমার নদীর ঘাটে বসে কেউ কান্না করতে পারে না। তোমার কি হয়েছে আমাকে বলো। আসলে আমার কাছে একটি আপেল ছিল আজকে রাতের খাওয়ার জন্য। আমার কাছে আর কোনো আপেল নেই। আমি খুব গরিব, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। আমার কাছে একটি আপেল ছিল, আপনার নদীতে পড়ে গেছে সেই আপেলটি, তাই আমি কান্না করছিলাম আজকে রাতে কি খাবো। ও আচ্ছা, এই বিষয় নিয়ে তুমি কান্না করছো। আচ্ছা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার আপেলকে নিয়ে আসছি। আপনি আমার সাথে মজা করছেন? আপনি আমার আপেলটিকে কোথায় পাবেন? ওই আপেলটি তো নদীর স্রোতে ভেসে গেছে। আমাদেরকে অসহায় গরিব পেয়ে আপনারা এভাবে মজা করতে পারেন না আমাদের সাথে। আর আপনি কে? আপনার সাথে আমি এভাবেই কেন কথা বলছি? আর আপনার সময় কেনই আমি নষ্ট করছি? আমি এখান থেকে চলে যাই। শোনো বালক, আমি এই নদীর পরি। এই নদীতে যাই পড়ুক সেটি আমার কাছে যায়। আমি তোমার আপেলটিকে এনে দিচ্ছি। আমি যদি তোমাকে আপেলটি এনে না দিই, তাহলে তো তুমি আজকে রাতে না খেয়ে থাকতে হবে। এইরকম কথা বলে পরীটি সেইখান থেকে অদৃশ্য হয়ে যায় আর রমেশ সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে পরীটি একটি সোনার আপেল নিয়ে আসে আর রমেশকে বলে, দেখো তো রমেশ, এই আপেলটি পড়েছিল আমার নদীতে। এই আপেলটি তোমার কিনা ভালো করে দেখো আর বলো এই আপেলটি তোমার কিনা। এরপর রমেশ আপেলটিকে ভালো করে দেখে বলল, হে দয়ালু পরি, এই আপেলটি আমার না। আমার আপেলটি সাধারণ একটি গাছের আপেল, আর এইটি তো সোনার আপেল। রমেশের মুখে এইরকম কথা শুনে সেইখান থেকে সোনার আপেলটি সরিয়ে একটি রূপোর আপেল নিয়ে আসলো। এরপর পরীটি রমেশকে বলল, দেখো তো রমেশ, এই আপেলটি তোমার কিনা। এই আপেলটিও পড়েছিল আমার নদীতে। এই আপেলটিকেও পেয়েছি। ভালো করে দেখে বলো এটি তোমার কিনা। এরপর আপেলটিকে দেখে রমেশ বলল, হে দয়ালু পরি, এই আপেলটিও আমার না। এই আপেলটি তো রূপোর। আমার আপেলটি সাধারণ একটি গাছের, সেটি খাওয়া যায়। এই আপেলটিকে তো খাওয়া যাবে না। রমেশের মুখে পরীটি এইরকম কথা শুনে সেইখান থেকে রূপোর আপেলটি সরিয়ে একটি সাধারণ আপেল নিয়ে আসলো রমেশের সামনে। দেখো তো, এই আপেলটিও পড়েছিল আমার নদীতে। এই আপেলটিকেও আমি পেয়েছি। এই আপেলটি তোমার কিনা।
এবার রমেশ খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দয়ালু পরি, এই আপেলটি আমার। এই আপেলটি পড়ে গিয়েছিল আপনার নদীতে। আপনাকে অনেক ধন্যবাদ আমার আপেলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। রমেশের মুখে পরীটি এইরকম সত্য কথা শুনে অনেক খুশি হলো। তাই পরীটি খুশি হয়ে সেখানে সোনা ও রূপোর আপেলটি নিয়ে আসলো। আর পরীটি 3টি আপেলকে একটি শপিং ব্যাগে ভরে দিয়ে বলল, আসলে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি সৎ কিনা, তোমার মনে লোভ আছে কিনা, আর তুমি সেই পরীক্ষায় পাশ করে গেছো। তাই আমি তোমাকে সোনা ও রূপোর আপেলটিকে উপহার দিলাম। এভাবেই সৎ পথে থেকো সারা জীবন, ভালো থেকো, অন্যজনকে সাহায্য করো। আমি আসছি। দয়ালু পরীটি এইরকম কথা বলে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আর রমেশ সোনা ও রূপুর আপেল নিয়ে বাড়ির দিকে ফিরে আসে। রমেশের কষ্টের দিন আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।